আজকে হোটেলে বা বিয়ে বাড়ির যেভাবে রান্না করে গরুর মাংস, ঠিক সেভাবে আজকে আমি গরুর মাংস রান্না করব। আর বাড়ির সবাই এভাবে রান্না করলে আঙুল চেটে পুটে গরুর মাংস খায়, আর ভাতও অনেক ভালোভাবে খেতে পারে। সবার কাছে খুবই ভালো লাগে এভাবে রান্না করলে গরুর মাংস। তো চলেন আমি এই রেসিপিটি রান্না করব। এর জন্য 2 কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি। 2 কেজির একটু বেশি আছে। তো গরুর মাংসগুলো আমি খুব ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিব। এই যে আমার ধোয়া হয়ে গেছে। এখন একটা আমি কড়াই নিয়েছি, সেটার ভিতরে সব মাংসগুলো মানে সব গরুর মাংস আমি ঢেলে দিচ্ছি। আর এখানে রসুন বাটা, সামান্য একটু পেঁয়াজ বাটা দেব। এই যে পেঁয়াজ বাটা, এখানে জিরা বাটা, রসুন আস্ত গোটা, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতন। আবার পেঁয়াজ কিন্তু বেশি দিলে টক লাগে। আর একটু এলাচ, দারচিনি, জয়ত্রী, জয়ফল বাটা সব কিছু দিয়ে দিয়েছি। হলুদ দিয়েছি, আর মরিচের গুঁড়া একটু বাড়িয়ে দিব, কারণ মরিচ একটু মাংসের ভিতরে না হলে ভালো লাগে না খেতে। আর কিছু পরিমাণের লবণ দিয়ে দিব, যে যতটুকু লবণ খান সেভাবে দিবেন। আর দিয়ে দিব সাদা সয়াবিন তেল, অল্পই দিছি, আমি বেশি দিই না। আমরা গরুর মাংসতে বেশিরভাগ তেল ব্যবহার করি না, অল্প তেল ব্যবহার করি। আর এমনিতেও তো তেল। আর আমি এটা ভালোভাবে ম্যারিনেট করে 20 মিনিটের মতন রেখে দিব। এই যে আমি মাটির চুলা ধরিয়ে নিয়েছি, এখন এটাকে রান্না করার পালা। এই যে চুলা এবার ধরে গেছে, জাল হতে লাগুক। আর তোমাদেরকে আমার রান্নাঘরটা দেখিয়ে নিই, চলো। এই যে আমার রান্নাঘর, আমি মাটি দিয়ে মাছ তৈরি করেছি, ফুল তৈরি করেছি। ওই যে আবার এখানে তাকের উপরেও ফুল তৈরি করেছি। এখানে আসবাবপত্র এখনও রাখা হয়নি, আমার রান্নাঘরটা এখনও কমপ্লিট হয়নি, আমার মনের মতন এখনও হয়ে সারেনি। তার জন্য আর কি এখনও আসবাবপত্র আলমারিতে উঠাচ্ছি না। তো আশা করি আমার যখন এগুলা সব রান্নাঘর কমপ্লিট গুছানো হয়ে যাবে, তখন আমি সব জিনিসপত্র উঠাবো। আর নয়তো বা উঠাইলে আবার গ্রামের বাড়ির পরিবেশ তো, আমি যদি এখন সব উঠাই তাহলে ওই যে উপরে যে আমি বাঁশ দিয়ে মানে বেড়া দিছি, ওখান থেকে মানে আটকিয়ে দিব। তারপরে লাইট ব্যবহার করলে আলো আসবে। আর বাহিরে যে আলোটা আসে সেটা আসে, ওটা থাকলে অবশ্য ভালো লাগে। দেখেন কি আলো, বাহিরের সব আলো, এখানে বাইরের আলোতেই ভালো পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু আর আমি যদি আটকে না দিই তাহলে তো আমার রান্নাঘরে সব কিছু চুরি করে নিয়ে যাবে রাত্রে হলে। আর এই যে আমি এবার মাংসটা ভালোভাবে কষানোর জন্য একটুখানি লাড়া দিয়ে নিয়েছি। এবার ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। ভালোভাবে গরুর মাংস যত কষাবে ঠিক ততটাই ভালো লাগবে। দেখেন আমি আরও অফ ক্যামেরায় ভালোভাবে কষিয়ে নিয়েছি, একদম লাল লাল হয়ে গেছে। নিচে যদি ধরে যায় তাহলে কিন্তু গরুর মাংস গন্ধ আসবে। তার জন্য মানে নিজেকে একটু খেয়াল রাখতে হয়, ঘন ঘন লাড়িয়ে দিতে হয়। এবার আমি ঝোল দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে আবার করে কষিয়ে নিব। গরুর মাংস বন্ধুরা এক কষানোতে খাওয়া যায় না, ভালো লাগে না তরকারিটা। এবার আমি আর একটু পানি দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কষিয়ে নেব। কষিয়ে তারপরে দিয়ে আলু দিব, আবার জল দেব। এই যে আমি অফ ক্যামেরায় কয়েকটা আলু দিয়ে দিয়েছি। এই যে আমার দেখেন কষানোটা কতটা সুন্দর কিউট হচ্ছে। এটাকে আমি ভালোভাবে লাড়িয়ে কষিয়ে নেব। গরুর মাংস যতটা কষানো হবে ততটাই পরিমাণে জল দিয়ে দিব। যতটা পরিমাণের পানি জল খাবেন ততটা পরিমাণে দিবেন। আমার এখানে যত পরিমাণে লাগবে আমাদের ফ্যামিলিতে 2 কেজি অনুযায়ী আমি জল দিয়ে দিয়েছি। এবার আমার তরকারিটা অফ ক্যামেরায় আমি রান্না করে নিয়েছি, এবার হয়ে গেছে, নামিয়ে নিলেই হয়। এবার পরিবেশন করার পালা। দেখেন আমার তরকারিটা একদম গরম গরম ধোয়া উঠতেছে, কতটা সুন্দর লোভনীয়। এই যে আমার রান্না করা শেষ। এবার চলেন বাড়িতে সবাই খেতে চলেন, সবার দাওয়াত রইল, চলে আসেন। এই যে আমাদের ঘরে আমার দেবর, আমার হাজব্যান্ড তরকারি দিচ্ছে সবাইকে, আমার বর, আমার দেবর, আমার শ্বশুর, সবাই মিলে খেতে বসেছে।
গ্রামের বাড়ি, আমরা সবাই এভাবেই খাই বন্ধুরা। এবার আমার বর তরকারি নিচ্ছে, এই যে খেতে বসে যাচ্ছে। এই যে এটা এই পাশেরটা আমার দেবর, তারপরে আমার শ্বশুর আব্বা, তারপরে এই যে আমার বর, আর ওকে তো আপনারা সবাই চিনেনই কম বেশি। আর এই যে খাদিজা আমার মেয়ে, খাদিজা ফুড হাউস, খাদিজা। তো আমাদের ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওগুলো দেখে কোনো অংশে একটু ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, একটি লাইক অবশ্যই দিবেন। কে কোথা থেকে দেখতেছেন মূল্যবান সময় নষ্ট করে তা অবশ্যই জানিয়ে দিলে আমার খুবই ভালো লাগবে। আপনারা কমেন্ট করলে আমার পড়তে মানে খুবই ভালো লাগে, কি বলবো, অনেক আনন্দ লাগে। আর সবাই দাওয়াত নেন, আমাদের বাড়িতে আসেন। আর এই যে দেখেন তরকারিটা সবার খাওয়া হচ্ছে, আর এদিকে এই যে তরকারিটা কিছু আছে তাও আপনাদেরকে দেখিয়ে দিয়ে ভালো